হযরত মুআজ্জাজ সম্মানিত দূর দূরান্ত থেকে আগত তাওহীদি মুসলিম ইকরাম, পর্দার অন্তর্নিশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান স্রষ্টা রব্বুল আলামিনের কৃপায় শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রব্বুল ইজ্জাত আজকের এই পবিত্র জুমার মসজিদে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। দীর্ঘ একটি সপ্তাহ পরে আজকের জুমার সালাতে শাওয়ালের তৃতীয় জুমায় আমরা উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে এই সৌভাগ্যশালী করলেন, এই রহমত করলেন, দয়া দেখালেন, ওই আল্লাহ তাআলা শুকরগুজার হচ্ছে সবাই বলে আলহামদুলিল্লাহ। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিনিয়ত আল্লাহ তাআলা শুকরগুজার করা প্রয়োজন, যেহেতু তিনি আমাদের রব। তার অবাধ্য হয়ে আমাদের চলার বিন্দু মাত্র কোনো সুযোগ নেই। যাহা কিছু অবাধ্যতা আমরা হচ্ছি, এটা শুধু নিহাত অন্যায় কাজ করছি। অন্যায় থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে, অন্যায় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অন্যায় করার পরে মানুষ যখন তওবা করে নেয়, আল্লাহ তাআলা অন্যায়গুলোকে ক্ষমা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে শাওয়ালের তৃতীয় জুমায় আলোচ্য বিষয় হলো হিসাব নিকাশ, আমলনামা। আমাদের একটা জীবন আল্লাহ তাআলা দিয়েছেন, এই জীবনের একটি পরিসমাপ্তিও হবে, এটা তিনি ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতির সামনে সকল কথাগুলোকে স্পষ্ট করে দিয়েছেন যে আমি তোমাদেরকে জীবন দিয়েছি, এই জীবনটা আবার আমি নিয়ে নেব। এই নেওয়ার পরে তোমাদেরকে আমি আবার একত্রিত করব। এই একত্রিত করার সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের পুরা হিসাবটা আমি বুঝে নেব। বলেন না সুবহানাল্লাহ। পুরো হিসাবটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিসাবটা তিনি পুঙ্খানুপুঙ্খানু তিনি বুঝে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি একজনের সাথে ব্যবসা করছেন, ব্যবসা করার পরে বছর ঘুরে গেছে, 1 বছর শেষ হওয়ার পরে 2 বন্ধু মিলে কথা হইল যে বছর শেষ হলে বছরের শেষ আমরা একটা হিসাব করব। হিসাবের যখন কথাটা যখন 2 জনের ভিতরে থেকে যায়, তখন মনে রাখতে হবে ফাঁকি ঝুঁকি যা কিছু আছে সব কিন্তু হিসাবের সময় সব ধরা পড়ে যাবে। সব কিছু হিসাবের সময় ধরা পড়ে যাবে। এইটা ওই হিসাব, যেই হিসাবটা পৃথিবীর কোনো রেকর্ড দিয়ে হিসাব হবে না, পৃথিবীর কোনো যন্ত্রের দ্বারা এই হিসাবটা কাউন্ট করা হবে না। এই হিসাবটা হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে, একমাত্র আল্লাহর ডিজিটাল পদ্ধতি দিয়ে এই হিসাবটা করা হবে। সেই দিন এই হিসাবের ভিতরে বিন্দু মাত্র কোনো খাত থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। বিন্দু মাত্র কোনো খাত থাকবে না। এটা দুনিয়ার কোনো ইলেকট্রনিক্স মেশিন নয় যে ব্যাটারি শেষ হয়ে গেল ওই মেশিনে কাজ করবে না, কারেন্ট শেষ হয়ে গেল ওই মেশিনে আর কাজ করবে না, লোকের পরিবর্তন হলো ওই মেশিনে আর কোনো কাজ করবে না। 5 বছর ওয়ারেন্টি থাকে, 4 বছরের মাথায় ওটা শেষ হয়ে গেল, ওটা দিয়ে আর কোনো কাজ হবে না। এমন কোনো মেশিন আল্লাহ তাআলা ওই সিস্টেমটা এমন কোনো মেশিনের মধ্যে রাখেন নাই। এমন মেশিনের ভিতরে, ডিজিটাল মেশিনের ভিতরে রেখেছে যেটা মানুষ শেষ হয়ে যাবে, কিন্তু তার এই ইলেকট্রনিক্স মেশিনটা শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর আলোকে কথাগুলো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম
তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ইমানদার বান্দাগণ, তোমরা যারা আমার উপরে যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের ধন দৌলত, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আমার জিকির থেকে যেন তোমাদেরকে বিরত না রাখে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটা মনে হয় যেন আজকের এই কোরআনে কারিমের আয়াত নাজিল হয়েছে, আর এটা মুসলমানদেরকে, ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা স্পেশালভাবে বলছে। মুসলমানদেরকে, ঈমান যারা এনেছে তাদেরকে যেন আল্লাহ তাআলা একান্তে ডেকে এই কথাগুলো যেন শোনাচ্ছে, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান যারা এনেছো, শোনো, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ, তোমাদের ছেলেমেয়ে, স্ত্রী, পরিবার, পরিজন তোমাদেরকে যেন আলাদা করে যেন না রাখতে পারে, তোমাদেরকে যেন আলাদা করে না রাখতে পারে। এইটা তোমাদেরকে যেন আলাদা করে না রাখে, এইটা তোমরা খেয়াল রেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমাদেরকে যদি আলাদা করে ফেলে, তোমাদেরকে যদি আবার জিকির থেকে যদি বঞ্চিত করে রাখেন, তাহলে মনে রেখো তোমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র এই কথাগুলো বলেছেন। আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে বলেছেন যে ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তোমরা সবাই ক্ষতি হয়ে যাবা, শুধু তারা ক্ষতিগ্রস্ত হবে না যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, নেক আমল করবে, সৎ পথে চলবে, আর অপরিশেষে ধৈর্য ধারণ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর পরক্ষণে আল্লাহ তাআলা এই কথাটা বললেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু ওয়াশতাতান লিউরাউ আ'মালাহুম। ইয়াউমাইযিন, সেদিন, ইয়াসদুরুন নাসু ওয়াশতাতা, সেদিন তোমাদেরকে প্রত্যেককে আলাদা আলাদা করে উঠানো হবে। লিউরাউ আ'মালাহুম, আর তোমাদের সামনে আমলনামাটাকে তুলে ধরা হবে। আমলনামা হলো এই, যেই আমলনামার কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, বান্দা তুমি সারাটা জীবন যা কিছু করবা, এই সব হিসাব নিকাশটা কিয়ামতের ময়দানে আমি পরিপূর্ণভাবে নিয়ে তারপরে তোমার জন্য আমি ব্যবস্থা করব। তুমি কোন সাইডটায় পাবা, ডানে যাবা না বামে যাবা, এই সিদ্ধান্তটা আমার থাকবে। বলেন সুবহানাল্লাহ। দেখুন ভাইরা, দুনিয়ার জীবনে মানুষ যখন হিসাব নিকাশ করে, এই হিসাব নিকাশের মধ্যে অনেক সময় অনেক কিছুর সাক্ষী থাকে না, অনেক কিছু গোপন রাখা সম্ভব হয়ে যায়। কিন্তু আল্লাহর আদালতে বিন্দু মাত্র কোনো গোপন রাখার কোনো সুযোগ থাকবে না। যে আদালতটা হবে একমাত্র নিজস্ব পাওয়ারে, নিজস্ব মেশিনে কাউন্ট করা হবে। ওই মেশিনটা এত সুন্দর মেশিন থাকবে, যেই মেশিনটা মানুষ শেষ হয়ে যাবে, কিন্তু ওই মেশিনের কোনোদিন শেষ আসবে না, পরিসমাপ্তি ঘটবে না। মানুষের চোখের সামনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরবেন যে এই হলো তোমার আমলনামা, এই আমলনামাটা তুমি দেখো, ওই আমলনামাটার কথা যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, তখন মানুষ বলবে, আল্লাহ এই আমলনামাটা তো আমার না, এই আমলনামাটা, এই কাজগুলো তো আমি করি নাই।
আল্লাহ রাব্বুল আলামিন তখনই বলবেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। মানুষ যদি একটি জাররা পরিমাণে যদি সেদিন ভালো কাজ করে থাকে, এই জাররা পরিমাণ ভালো কাজটা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তুলে ধরবেন। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দার আবার যদি জাররা পরিমাণে কোনো অপরাধ যদি থাকে, এই অপরাধটা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দার সামনে তুলে ধরবেন। বলেন সুবহানাল্লাহ। বান্দার সামনে যখন আমল নামাটাকে যখন দেওয়া হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামাটা পাঠ করো। এই ঘোষণা যখন আসবে তুমি তোমার আমলনামা পাঠ করো। কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই আজকের যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। তোমার হিসাবটা নেওয়ার জন্য আমার কারো কাছে যেতে হবে না, তোমার হিসাবের জন্য আজকে তুমি যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। কত কড়া কথা আল্লাহ তাআলা বলেছেন যে তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। তোমার হিসাব দেওয়ার জন্য আমার কোনো সাক্ষী, কোনো সামর্থ্য, কোনো আইন এটা প্রয়োগ করা লাগবে না। তোমার সাক্ষী তুমিই দিতে পারবা। দেখছেন পৃথিবীতে এমন কোনো সাক্ষী আছে যে নিজের সাক্ষী নিজে হয়? আদালতে যখন দাঁড় করায় দেয়, তখন একজন মার্ডার কেসের আসামির যদি সাক্ষী যদি দিতে হয়, নারী হইলে 2 জনের সাক্ষী লাগবে। কয়জনের সাক্ষী? মহিলা হলে 2 জনের সাক্ষী লাগবে, পুরুষ হলে কম হলে 1 জনের সাক্ষী লাগবে। এই সাক্ষী দিবে, তারপর জাস্টিফাই করবে ঠিক আছে কিনা, ইনভেস্টিগেশন করবেন, ওটার একটা তদন্ত কমিটি করবেন। দেখেন না দুনিয়ার বুকে যত খুন খারাপি হয়, যত অপরাধ হয়, বড় বড় অপরাধগুলোর জন্য সরকার টিম গঠন করে দেয়। 5 সদস্য টিম থাকবে, এরা তদন্ত করবে। তদন্ত করে যেই বিড়াল বেরিয়ে আসবে ওই বিড়ালকে হত্যা করা হবে। আছে না নাই? দুনিয়ার আদালতটা হলো এমন যে এর হিসাব নিকাশের জন্য একটা বোর্ড গঠন করতে হয়। ওর ভিতরে ফাঁকি ঝুঁকি দেওয়া সম্ভব, ডান বাম করা সম্ভব। কিন্তু আল্লাহর আদালতটা এত চমৎকার আদালত হবে যে আদালতে আল্লাহ তাআলা বলছেন যে তোমার হিসাবটা তুমিই দিতে পারবা, তোমার হিসাবের জন্য আমার কাউকে আর ডাকতে হবে না। বলেন না সুবহানাল্লাহ। বড় চিন্তার বিষয়। নিজের হিসাবটা যদি নিজের দিতে হয়, আর হিসাবটা যদি এমন হয় যে সামনে যে আমলনামাটা ধরেছে চিত্রটা বেশি ভালো লাগে না, সব অপরাধ কর্মকাণ্ড সব লাল কালির দাগ, তখন নিজের আমলনামাটা দেখে নিজের ভয় হবে না? হবে না? কষ্ট লাগবে কি লাগবে না? চিন্তা করুন। দুনিয়ার একটা আদালত আছে, আর সর্বশেষ কিয়ামতের একটা আদালত আছে। আদালত বড় কোনটা? দুনিয়ার আদালত না কিয়ামতের আদালত? কোনটা বলুন? দুনিয়ায় তো একজনকে ফাঁসি দিলে ফাঁসির রশিটা ঝুলাই দেয়, আর নিচ থেকে আপনার চেয়ারটা বা তক্তাটা সরিয়ে নেয়, আজ থেকে টুকপুস করে ফাঁসিটা দিয়ে মরা যায়। আর কোনো বিচার আচার নাই, শেষ। কিন্তু আল্লাহর আদালতের বিচারটা হলো এমন যে আপনার একবার যদি ধরা যদি পড়ে যদি যান, আল্লাহর আদালতে যদি আপনি আসামি যদি হয়ে যদি যান, আপনার ওই যে আপনার শাস্তি শুরু হয়ে যাবে, এটা আর শেষ হওয়ার যোগ্য নয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাবের জন্য বান্দা তুমি যথেষ্ট। বান্দা তখন বলবে আল্লাহ এই আমলনামাটা আমার না, এই কাজগুলো আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 2 কাদের 2জন ফেরেশতাকে ডাক দিবে, ও ফেরেশতারা এদিকে আসো।
ফেরেশতারা হাজির হয়ে যাবে। আল্লাহ তুমি ডাকলা কেন? তোমার বান্দারা কি কি কাজ করেছে, তোমাদের কাছে কি ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসটা বের করে দেখাও। কিরামান কাতিবিন একটা ওপেন একটা নোট বের করে দেবে, সারা জীবনের ফিরিস্তি বের করে দেবে। বের করে দেওয়ার সাথে সাথে ওই যে প্রথমে যে আমল নামাটা তার সামনে তুলে ধরা হয়েছে, এই আমল নামাটার মতোই আর একটা আমল নামা তারা বের করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ওর ভিতরে একই ওই রকমের কোনো পার্থক্য নাই। যখন কোনো পার্থক্য নাই, এরপরে অস্বীকার করবে বান্দা। কারণ দুনিয়ায় তো খালি মিথ্যা কথা বলছে, দুনিয়ায় তো বাটপারি চিটারি সব করেছে। এবার চিন্তা করে পরকালেও একটু বাটপারি করে ছাড় পাওয়া যায় কিনা। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ এই আমল নামাটাও আমার না, এরা ভুল বলেছে। বলেন না নাউজুবিল্লাহ। এরা ভুল বলেছে, এই আমল নামাটাও আমাদের না, আমার না। এটাকে আবার রিএক্সাম, আবার পরীক্ষা করা হোক। দুনিয়ায় দেখেন না, পরীক্ষায় ফেল করেছে, অ্যাপ্লিকেশন করেছে, আমার পরীক্ষা ভালো হয়েছে, আমার পরীক্ষা আমি ফুল মার্ক আমি পাওয়ার যোগ্য, অতএব আমি যাতে ফুল মার্ক পাই এই জন্য রিএক্সাম করা হোক, আমার পেপারটা আবার দেখা হোক। ঠিক বোর্ডে গিয়ে এইটা আবার দেখা হয়, রিএক্সাম করে যদি মার্ক যদি বাড়াই দেওয়া যায় বাড়াই দেয়, আর যদি ফেল যদি থাকে তাহলে ফেলই আবার দিয়ে দেয়। দুনিয়ায় রিএক্সাম আছে না নাই? দুনিয়ায় জজ কোর্টে হাইরা গেছে, হাইকোর্টে গিয়ে আপিল করেছে, আছে না নাই? তার মানে দুনিয়ায় কোর্টের পরিবর্তন আছে, আপিলের জায়গা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি দুনিয়ায় মানুষদেরকে কোনো কিছু না জানাইয়া, কোনো নবীদেরকে না পাঠাইয়া আমি এই গোলামদিগকে আমি শাস্তির ব্যবস্থা আমি করি নাই। আমি গোলামদিগকে আমি শাস্তির ব্যবস্থা করেছি। আমি আমার গ্রন্থ প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি, সব কিছু আমি ওপেন সিক্রেট করে দিয়ে আমি সকল মানুষের সামনে এই কথাগুলো স্পষ্ট করে দিয়ে এরপরে আমি আদালতের ব্যবস্থা করেছি। বলেন না সুবহানাল্লাহ। এত সহজ না, আমি আদালতটা হঠাৎ করে করি নাই। এই আদালত যে হবে এটা প্রত্যেকটা মানুষকে আমি জানিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই নাফার বান্দারা তারা আরজু করবে, আল্লাহ তোমার ফেরেশতারা যা কিছু দিয়েছে এই ফেরেশতাদের সাক্ষ্য প্রমাণ, তাদের ডকুমেন্টস আমি বিশ্বাস করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ওয়াকুল্লা ইনসানি আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা মানুষের তার ভালো মন্দ কর্মফল তার গলার সঙ্গে আমি লটকিয়ে একটি লকেটের মতো আমি বানিয়ে দিয়েছি, যাতে করে যেই দিন মানুষ এইটা অস্বীকার করবে সেই দিন এই লকেটটাকে বের করে আমি মানুষের সামনে একটি খোলা কিতাব হিসাবে আমি তাদের সামনে পেশ করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষের ভালো মন্দ এই জিনিসটাকে আমি তার গলার সঙ্গে আমি ঝুলিয়ে দিয়েছি একটা লকেট হিসাবে। কি হিসাবে? একটা লকেট হিসাবে আমি ঝুলিয়ে দিয়েছি। এই মানুষ যে ভালো মন্দ কাজগুলো যে করেছে এইটা ডকুমেন্টস আমি যেন তার সামনে বের করে দেখাইতে পারি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, এটা হলো হরফে মুকাদ্দার। কোরআন যখন শুরু করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পিনকোড দিয়ে শুরু করেছেন। কোথাও আবার শুরু করেছেন নুন, কোথাও শুরু করেছেন হামিম। এমনি করে বিভিন্ন সূরার ভেতর আল্লাহ তাআলা পিনকোড দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা জিনিসের একটা সিক্রেট বিষয় আমি রেখে দিয়েছি। আমি মানুষের ভিতরে এমন একটা সিক্রেট বিষয় রেখে দিয়েছি যেইটা আমি ছাড়া ওই মানুষ জানে না। বলেন সুবহানাল্লাহ। এই যে মানুষের গলার ভিতরে একটা যে গিটের মতো আছে, গিট,
এই গিটের ভেতরটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাকে লকেট বলে ঘোষণা করেছেন। এই লকেটের ভেতরে আমরা যেই কথা বলি, যেই কাজ করি, সব কিছু ওইটার ভেতরে ধারণ করা হয়। ওইটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির সামনে পেশ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দেখুন, আপনি চলতেছেন, আপনি বসতেছেন, খাইতেছেন, আপনার সামনে যদি একটা ক্যামেরা ফিট করা থাকে, ক্যামেরা, এই ক্যামেরার ভেতরে আপনার ভিডিও থাকবে, অডিও থাকবে, আপনার মুখের কথাগুলো থাকবে, কোথায় কি গেছেন সব জিনিসগুলো, দৃশ্যগুলো সব ওটার ভিতরে ক্যামেরা করা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কণ্ঠনালীর ভিতরে এমন একটা সফট একটা জায়গা বার করে দিয়েছেন। এইটার ভেতর দিয়ে আপনি যত ভিতর থেকে যত কথা বের হবে, বাহিরের যত কথা, সব কথাগুলো ওইটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিডিও আকারে সব নোট করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেই দিন মানুষ অস্বীকার করবে আল্লাহ তোমার ফেরেশতারা ভুল বলেছে, এই কথাগুলো সত্যি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বাস ঠিক আছে, তোমার কথাই ধরলাম, যেহেতু সত্যি না, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, গলা থেকে লকেটটা বের হয়ে আসো। এই লকেটটা বের হয়ে আসবে যখন, তখন এই লকেটের ভিতরে সব ডকুমেন্ট আল্লাহ তাআলা কিতাব আকারে ওপেন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার বলবেন, ইকরা কিতাবাকা, এবার তুমি পড়ো। তোমার যে গলার লকেটটা, এটা তো তোমার সঙ্গী তো ছিল, অতএব এবার তো অস্বীকার করার মতো তোমার কাছে কোনো কিছু নাই, তোমার থেকেই তো এটাকে বের করে নিয়ে আসা হয়েছে। অতএব বান্দা, এবার তোমার আমলনামাটাকে তুমি দেখো। বান্দা যখন আমলনামা দেখবে, দেখবে একই রকমের, তার যে আগে যে দুইটা আমলনামা দেখানো হয়েছে, ঠিক একই রকমের তৃতীয় নম্বরের আমলনামাটাও তার একই রকম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তিনটা আমলনামাই এক হয়ে যাবে, কারণ এটা তো পরিবর্তন হওয়ার কথা না। কারণ ওই ডকুমেন্টসগুলো তো এমন কায়দায়, আমরা কম্পিউটারে কোনো ফাইল করে কোনো ডকুমেন্টস রাখলে সেখানে কিছুদিন পর ভাইরাস ওটা নষ্ট করে দিতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের রেকর্ডগুলো সব বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে উপগ্রহ রেখেছেন। এটা বিদেশে তারা করেন, বাংলাদেশে এটা করেছেন, কিন্তু এটা টুডে অ্যান্ড টুমরো এটা শেষ হয়ে যাবে, এটা আজীবন থাকবে না। এই ডকুমেন্টস পৃথিবীর ডকুমেন্টস গ্যারান্টি কেউ দিতে পারবে না, এটা আজীবন থাকবে। কিন্তু আল্লাহর গ্যারান্টি হলো যে এই গলার যে লকেটটা, মানুষের লকেট, এই গলার ভিতরে সমস্ত ডকুমেন্টসগুলো আল্লাহ তাআলা যে পিনকোড দিয়ে যে ঢুকিয়ে দিয়েছেন, ওটা আর কোনোদিন বের হবে না। বলেন না সুবহানাল্লাহ। এই পিনকোড হলো দেওয়া কার? এই পিনকোড কার? আল্লাহর। অতএব আপনি পাসওয়ার্ড দেন, মোবাইলে পাসওয়ার্ড দেন, মেকারের কাছে গেলে পাসওয়ার্ড খুলে দিতে পারে, ওইটার জনকের কাছে গেলে ওরকম পাসওয়ার্ড না আরও কিছু দিলে সব আপনার খুলে বের করে দিবেন। আছে না নাই? আছে না নাই? বাবার উপরে বাবা আছে। কিন্তু আল্লাহ তাআলা এমন পিনকোড দিয়ে দিচ্ছেন যে ওই পিনকোডটা কোনো জাতি ও বুঝবেই না কেমনে খুলে, ওর সিস্টেমটা কি তাই বুঝবে না, ওর সিস্টেম কেউ জানেই না। বলেন না সুবহানাল্লাহ। সেদিন মানুষগুলোর সামনে যখন এই লকেটটা যখন ওপেন করে দিবেন, তখন এই মানুষগুলো বলবে, আল্লাহ এটাও আমার না। কি বলবে? মানুষ সেদিনও চালাকি করবে, ও আল্লাহ এই ডকুমেন্টস আমার না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ডাক দিয়া বলবে, ও বান্দা তোমার আঙ্গুলটা দাও, তোমার আঙ্গুলের ভিতরে একটা ডকুমেন্টস আছে, তুমি এই ডকুমেন্টসটা লাগাও। দেখবেন দুনিয়ার কোনো জায়গা ক্রয় করতে গেছেন, কোনো চুক্তিনামা হয়েছে, ওই চুক্তিনামার ভিতরে আপনি যদি সাইন না জানেন, আপনার টিপসই নেওয়া হয়। ওই টিপসই, আপনার টিপসইয়ের ভিতরে আপনার যে টিপসই, এইটার সঙ্গে দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত করলেও আপনার ওই ফিঙ্গারিংয়ের সঙ্গে আরেকজনের ফিঙ্গারিং কোনোদিন মেলবে না। বলেন না সুবহানাল্লাহ। আজকের যদি বিজ্ঞান যদি না আসতো, তাহলে এটা আমরাও বুঝতাম না। বিজ্ঞান আমাদেরকে দেখাইছে, আপনি সিম কিনতে গেছেন, মোবাইল ফোনে একটা সিম ঢুকাবেন, আপনি সাইন জানেন না, আপনার একটা টিপসই নিচ্ছে, ওই টিপসই আপনার যে ফিঙ্গারিং, ওটা আপনি, এখানে আপনার বাবা আসলেও কোনো কাজ হবে না, ওইটা আপনারই ফিঙ্গারিং, আপনার ফিঙ্গারিংয়ের সাথে আর কারো ফিঙ্গারিং মেলবে না। এই হাতের 10টা আঙ্গুল আছে, একটা আঙ্গুলের ফিঙ্গারিংয়ের সাথে আর একটা আঙ্গুলের ফিঙ্গারিং মেলবে না।
বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর আলাদা আলাদা করে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এরপরেও কাফেররা ওই দিন অস্বীকার করবে যে আল্লাহ এই দিনটা কি আসবে কোনোদিন যে আমাদেরকে আবার একত্রিত করবে? আজকের বিজ্ঞান সে আবিষ্কার করে দেখাই দিয়েছেন, না তোমরা এটা ভেবো না, যদি ফিঙ্গারিংটা যদি আলাদা আলাদা যদি হয় তাহলে আল্লাহ তাআলা ওই যখন বলবেন কোন, তখন সমস্ত মানুষগুলো যার যার অবস্থান থেকে উঠে দাঁড়িয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সেখানে আর কোনো কার্পণ্যতা করার কোনো সুযোগ নাই। কত সুন্দর আল্লাহ তাআলা ব্যালেন্সফুল একটা লাইফ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জেরা করার সুযোগ দিলেন। জেরা, এই জেরা শেষ হয়ে যাবে, বান্দা এবার তোমার ফিঙ্গারিংটা দাও, এবার টিপ মারো, টিপ দেখো এই তোমার ফিঙ্গারিং আর এখানের ফিঙ্গারিং এক আছে কিনা। বলেন না সুবহানাল্লাহ। এবার দেখবে যে না আর কোনো কথা বলার সুযোগ নাই, আর কোনো কথা বলার সুযোগ নাই। তখনই তার মাথাটা নিচু হয়ে যাবে, লজ্জায় তার চক্ষু নির্মগামী হয়ে যাবে, তখন মানুষ অসহায় হয়ে যাবে, তখন আল্লাহর সামনে আর কথা বলার কোনো সুযোগ থাকবে না। প্রিয় হাজিরিন, এই দিনটা আমাদের সামনে অপেক্ষা করছে, এই দিনটা আমাদের সামনে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি সাইয়্যিদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা কানা মিকদারু 50,000 সানাদি। আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন কিয়ামতের মাঠটা, কিয়ামতের সময়টা, যেই সময় আমল নামার সময়টা চলে আসবে, এই কিয়ামতের সময়টা 50,000 বৎসর দুনিয়ার সময়ের সমান হয়ে যাবে। কত বছরের সমান হবে? 50,000 বছর। 1-2 বছর না, আমরা বাঁচি 100-150 বছর পর্যন্ত, মাত্র 100-150 বছর পর্যন্ত বাঁচি। আর কিয়ামতের ময়দানটার সময় হবে 50,000 বছরের সমান, দুনিয়ার 50,000 বছরের সমান হবে। আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময়টা এত সংকীর্ণ হয়ে যাবে মুসলমানের জন্য, মোমেনের জন্য। মোমেনরা ফরজ নামাজ পড়ার জন্য দুনিয়ায় যতটুকু সময় ব্যয় হয়, এই ফরজ নামাজের সময়ের চেয়েও কম সময় মনে হবে কিয়ামতের সময়টা। বলেন সুবহানাল্লাহ। এই জোহরের আমরা জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করব, কি বলেন ঠিক কিনা? কয় মিনিট লাগে? সর্বোচ্চ 6 থেকে 7 মিনিট বা 10 মিনিট, কথা ঠিক না? সর্বোচ্চ 10 মিনিট ধরেন। 50,000 বছরের সময়টা যদি 10 মিনিটের ভিতরে যদি দেওয়া হয়, এইটা দিবেই শুধুমাত্র যারা ভালো কাজ করে, যারা কিয়ামতের ময়দানে উঠবে, তাদের এই সময়টা কিছু মনেই হবে না। এটা যেন 2 রাকাত নামাজ পড়লো এমন একটা সময় তার কাছে মনে হবে। বলেন না সুবহানাল্লাহ। আজকের এই জ্বলন্ত রৌদ্র, কলা গাছের পাতাগুলো দেখা যায় পুড়ে যাচ্ছে, অন্য অন্য গাছের পাতাগুলো পড়ে যাচ্ছে, মাটি খা করছে, পিচের উপরে পা, খালি পায়ে হাঁটা যায় না, গাড়িতে বের হওয়া যায় না, রাস্তায় হাঁটা যায় না, যেন চেহারাটা যেন ঝলসে যাচ্ছে। এমন একটা পরিস্থিতিতে আপনি কি কাজ ছাড়া বাহিরে বের হবেন? কেউ কি কাজ ছাড়া বাহিরে বের হবে? হয় না। ওই কিয়ামতের ময়দানটা হবে তামার একটা ময়দান। মাত্র 6 ইঞ্চি, মাথার 6 ইঞ্চি উপরে সূর্যটা এসে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। খেয়াল করুন, মাথার মাত্র 6 ইঞ্চি উপরে যদি একটা সূর্য যদি দেওয়া যদি হয়, এই সূর্যের তাপটা আমরা সহ্য করতে পারি না। লক্ষ লক্ষ মাইল উপর থেকে এই সূর্যের পাওয়ারটা আসতেছে, সেইটাই আমি সহ্য করতে পারি না। এই সূর্যটা যখন মাত্র 6 ইঞ্চি মাথার উপরে যখন তুলে ধরা হবে, তখন মানুষের অবস্থাটা কি হবে? তখন ওখানে এক একটা সেকেন্ড আপনার তো বছরেও শেষ হবে না, প্রতিটা সেকেন্ড যেন আপনার লক্ষ লক্ষ বছর পাড়ি দিয়ে যাবে। আর সেইটা যদি হয় 50,000 বছর, ওই কিয়ামতের ময়দানটার সময়, তাহলে প্রিয় ভাইয়েরা ওই অবস্থাটা কতটা ভয়াবহ হবে একটু চিন্তা করুন। আর ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সাক্ষ্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি মানুষগুলোর মাথার উপরে আল্লাহ তাআলা একটা ছায়ার ব্যবস্থা করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। ওখানেও কিন্তু আরামের জায়গা আছে। যারা এই দুনিয়ায় যারা কষ্ট করে যাবে,
অন্যায় সহ্য করে যাবে, ধৈর্য ধারণ করবে, ইসলামের পথে যারা থাকবে তারা কাল কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে তাকে ছায়া করে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। ওই দিন তাদেরকে হিসাব নিকাশ নেওয়া হবে না, শুধু হিসাবটা ফিরিস্তিটা ধরবে আর চেহারা দেখে বলবেন, সালাম দিয়ে বলবেন যান, চলে যান, সালাম দিয়ে বলবেন চলে যান। কেমন সালাম দিবেন? আপনি বিয়ার অনুষ্ঠানে গেছেন, আপনার ছেলের বিবাহ অনুষ্ঠান, ছেলেকে নিয়ে আপনি বিয়ে বাড়িতে চলে গেলেন বউ আনার জন্য, গেটের সামনে সবাই দাঁড়িয়েছে, রিসিপশনের জন্য সবাই দাঁড়িয়ে আছে। আপনি যাওয়ার পরেই বড় দেখে সালাম দেবে, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? দেবে না? দেবে না? দেবে না? দেবে না? কারণ আপনি যে বেয়াই সেটা বেয়াই জানে, কথা ঠিক কি না? আপনাকে তো চেনে। বেয়াই আসুন, ভিতরে আসুন। আপনাকে খুব মুসাহাবা মোয়ানাকা করে তারপর যত্ন সহকারে আপনাকে নিয়ে যাওয়া হবে ভিতরের দিকে। আবার আরেকজন মানুষ আসছে, তার পরিচয় আপনি জানেন না, আপনার দাওয়াতিও মেহমান না, তার কাছে কোনো কার্ডও নাই, কিচ্ছু নাই। গেটে তাকে আটকাবে না? আটকাবে না? তাকে আটকাবে না ছাইরা দেবে? বলুন, আটকাবে। তা আপনার পরিচিত যদি হয় তাহলে তো আপনার জন্য সব কিছু মাপ, আর যদি অপরিচিত যদি হয়ে যদি যায় তাহলে তো সব কিছুতে ধরা। প্রিয় ভাইয়ের আমার, যারা নামাজ যারা পড়ে, যারা সত্য কথা যারা বলে, যারা সত্যের সংগ্রামে যারা অংশগ্রহণ যারা করে, যারা বিপ্লবী জীবন যারা যাপন করে, যারা কোরআন সুন্নাহর আলোকে নিজেকে গড়তে চায়, এই মানুষকে ফেরেশতারা দেখা মাত্রই তাকে বলবেন আহলান সাহলান, আপনি ভিতরে প্রবেশ করুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলেন না সুবহানাল্লাহ। আর যেই মানুষগুলোকে চেনবে না, ওকে দেখতেই মনে হয় বাটপার, ও মদখোর, ও হিরুইনসিখোর, ও ডাকাত, ও জেনাখোর, এই মানুষগুলোকে দেখা মাত্রই বলবে দাঁড়ান, যাচ্ছেন কোথায়? হিসাবটা দেন, কার্ডটা দেখান, কি আছে, কার পাশ আছে, কার সাইন আছে, একটু দেখান। সেদিন যখনই দেখতে চাবে তখনই কপালটা পুড়ে যাবে। এই দেখা মানেই হলো কপাল পুড়ে যাওয়া। আর যাদের কিছু দেখতে চায় না তারা তো বিনা হিসাবে চলে যাচ্ছেন। দুনিয়ার জীবনেও দেখুন, আপনি চলতেছেন, একই ফ্যামিলিতে বসবাস করতেছেন, আপনার বাইকে পুলিশে র্যাবে খুঁজে বেড়াচ্ছে, হয়রান হারা হয়ে যাচ্ছে, পাইলেই গুলি করবে। আপনার সামনে পুলিশ ঘোরে, কিন্তু আপনাকে কিন্তু কিচ্ছু বলে না। কেন বলে না? কারণ ওরা জানে যে আমার হাতে এর ব্যাপারে কোনো ফাইল নেই, যার ফাইলটা আমাদের কাছে আছে ওকেই শুধু খোঁজে। কথা ঠিক কি না? ফাইল তো আল্লাহর হাতে এরকমের পড়ে থাকবে। এই ফিরিস্তে যখন আল্লাহর হাতে যখন পড়ে যখন থাকবে তখন এই বান্দারা অসহায় হয়ে যাবে। সেদিন কোনো চালাকি, কোনো বাটপারি আর কোনো অস্ত্র দেখাইয়া, টাকার গরম দেখাইয়া, ক্ষমতার বল দেখাইয়া ওইখানে কি পার পাওয়া যাবে? বলুন, পার পেতে পারবেন কেউ? তাহলে আজকেও ক্ষমতা দেখান, কোনো সমস্যা নাই। ক্ষমতা তো দেখাতে হবে ওই জায়গাতে যাকে ধরলে ধরারই সুযোগ পাবে না, সোজা দেখা মাত্র ঢুকে যাবে জান্নাতের ভিতরে। পারমিশন দেওয়া হবে, যান আপনি যান জান্নাতের ভিতরে, আপনাকে আগাই দিয়ে আসতেছি। বলেন না সুবহানাল্লাহ। এইটা ভালো না ওইখানে আটকাইয়া তারপরে সব হিসাব নিকাশ নিবে আর আপনার সব আদ্যপদ্য সব বের করে আপনার সামনে তুলে ধরবে? প্রিয় ভাইয়েরা, হিসাব নিকাশ আমাদের সামনে রয়েছে। এই জন্য হিসাব নিকাশের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহুম্মা ওয়ফিক লানা মা তুহিব্বুল ওয়া তারদা বিহি মিন জিয়ারাতি বাইতিল্লাহ ওয়া রাওয়াদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, তুমি আমার জন্য আমার হিসাবটাকে তুমি আমার জন্য সহজ করে দাও, হিসাবটা যেন আমার জন্য ইজি হয়ে যায়, আর আমি যেন রওজা মোবারক যেন জিয়ারত করতে পারি, বাইতুল্লাহ ঘর যেন জিয়ারত করতে পারি। আল্লাহ, তুমি এই নসিব আমাকে এই নসিব করে দাও। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই দোয়া আমাদের করার দরকার আছে না নাই? কাজও করতে হবে, দোয়াও করতে হবে। দোয়া এবং দাওয়া দুইটা মিলে কাজ হয়। আপনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি আমাকে একটা ফল খাওয়াও, জান্নাতের ফল, মাওয়া ফলের কথা শুনেছি, তুমি আমাকে খাওয়াও। আমি তো তোমার রোজা নামাজ করছি, কিন্তু মাওয়া ফল কি আপনাকে খাওয়াবে? বলুন, আপনি নামাজ পড়ছেন ভালো কথা, কিন্তু মাওয়া ফল তো আপনাকে ওই জান্নাতে গেলে খাওয়াবে। কোথায় গেলে খাওয়াবে? জান্নাতে গেলে খাওয়াবে। এখানে কাজ করবেন, ওখানে গিয়ে ফল পাবেন। এখানেও ফল পায়, সেটা আংশিক, ওইখানে পূর্ণাঙ্গ ফল সেখানে দেওয়া হবে। প্রিয় ভাইয়ের আমার, যারা হিসাব নিকাশটা
দুনিয়ার হিসাব নিকাশটা দুনিয়ায় বসে করেন। আপনি সারাদিন যা করেছেন, আজকে ঘুমাতে যখন যাবেন আপনি একটু হিসাবটা মিলাবেন যে আমি সারাদিন যে কাজগুলো করেছি আমি কি কোনো অন্যায় কাজ করেছি? অন্যায় যদি না করে থাকি বা অন্যায় যদি করেও থাকি, আমি আল্লাহ তাআলার কাছে আমি তওবা করছি, আল্লাহ আমি আজকের যতটুকু অন্যায় হয়েছে কালকের যেন অন্যায় যেন মোটেই যেন না হয়। আবার আগামীকালকের আপনি যখন ঘুমাতে যাবেন আপনার একটু আমল নামাটা আপনি টান দেন, সকাল টু সন্ধ্যা আপনি সারাদিন কি কাজ করেছেন এই আমল নামাটা আপনি যখন টান দিবেন, এই টান দেওয়ার পরে আপনার ব্রেনটে ধরা পড়বে আমি 2টা খারাপ কাজ করেছি, অন্যায় কাজ করেছি, আগামীকালকের থেকে এই অন্যায় দুটো আর আমি করব না। পরের দিন আবার আপনি সকাল টু সন্ধ্যার একটা হিসাব রাত্রে ঘুমানোর সময় আপনি করেন, আপনি দেখবেন যে আপনার অন্যায়গুলো আস্তে আস্তে কমে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকের হিসাব নিকাশ ওই দিন দেওয়ার জন্য না অপেক্ষা থেকে আপনি আজকের অপেক্ষা করুন, আপনি রাত্রের হিসাব সারাদিনের হিসাব প্রতিদিন রাত্রে আপনি করে ফেলেন, তাহলে আপনার আর ওই দিন হিসাবের জন্য আপনার দ্বারস্থ কারো কাছে হতে হবে না। প্রিয় ভাই, একটা জিনিস করা যাবে কি না? রাত্রে ঘুমানোর সময় নিজের হিসাব নিজে করতে পারবো না পারবো না? এটা সহজ না কঠিন? এটা সহজ না কঠিন? তাহলে আমরা কে কে রাজি আছি হিসাব করার জন্য? আল্লাহ আকবার বলে হাত তুলে। আল্লাহ আকবার। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, প্রত্যেকের হিসাবটাকে আল্লাহ তাআলা তুমি সহজ করে দাও। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।